এই পুলিশ অফিসাররা তদন্ত করে ফাঁসি দেবে? এরা তদন্ত করবে না জেনেই। আপনার সঙ্গে আমি একটা কথা বলি, ভদ্রতা দেখা। আপনার সঙ্গে কালীগঞ্জ উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস জয়ী হওয়ার পর তাদের বিজয় মিছিল থেকে ছোড়া বোমার আঘাতে প্রাণ যায় ছোট্ট একটা শিশুর, নাম তার তামান্না খাতুন। তার অপরাধ কী ছিল? তার অপরাধ ছিল এই যে তার বাবা মা ছিল সিপিআইএম পার্টির সমর্থক। এই ঘটনা নিয়ে সেদিন এবিপি আনন্দের অনুষ্ঠানে নজরুল ইসলাম মহাশয় এসেছিলেন এবং তিনি পুলিশের ভূমিকা কী হওয়া উচিত ছিল আর পুলিশের ভূমিকা কী হয়েছে সেই নিয়ে তার ব্যাখ্যা দিচ্ছিলেন এবং পুলিশেরই সমালোচনা করছিলেন। সেই সময় কুণাল ঘোষ উঠে নজরুল ইসলাম মহাশয়ের কথার মাঝখানে নানান রকম কথা বলতে শুরু করেন এবং চূড়ান্ত অভদ্রতার একটা পরিচয় রাখেন। একটা কথা বলিনি, এর মধ্যে কেন না? আপনি ওপেন ফোরামে বলবেন, ওপেন ফোরামে বলবেন। প্লিজ, এটা হবে না। কুণাল বসে যাও। কুণাল ঘোষ মহাশয়ের যদি সেই সৌজন্য বোধই থাকবে তাহলে উনি নজরুল ইসলামের কথা বলার সময় ওইভাবে উঠে কথা বলতেন না। আর কথা বলছেনটা কেন? একজন নিষ্পাপ শিশু, সে মারা গেছে বোমার আঘাতে, তৃণমূল কংগ্রেসের বোমার আঘাতেই মারা গেছে। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে একজন প্রাক্তন পুলিশ অফিসার পুলিশের সমালোচনা করছেন, কিন্তু গাত্রদাহ হয়ে যাচ্ছে ওনার। সময়ের মধ্যে কেন এটা চলে যাবে? ক্ষমতায় থাকবেন না কুণাল দা প্লিজ, কি ভদ্রতা থাকা উচিত। শাসন ক্ষমতায় থাকলে ভদ্রতা সৌজন্যবোধ যে থাকতে হয়, এটাও এরা ভুলে গিয়েছেন। সরকারে যে দল থাকে সেই দলে তো দায়িত্ব বেশি, সেই দলের আরও বেশি দায়িত্ব, সেই দলের আরও বেশি সৌজন্য থাকাটা উচিত। এবং বিরোধীরা এবং নানান রকম ব্যক্তিবর্গ সরকারের যে সমালোচনাগুলো করবে, সরকারের যে কাজের সমালোচনাগুলো করবে, সেইগুলোকে মাথা পেতে নিয়ে সেই ত্রুটি, সেই ভুল, সেইগুলো যাতে আবার না হয় তার জন্য নিজেদেরকে সংশোধন করে নেওয়া। কিন্তু কুণাল ঘোষ যেভাবে বিতর্কে জড়িয়ে যাচ্ছেন ওনাদের সরকারের সমালোচনা শুনে, এই ধরনের ব্যবহার শাসক দলের একজন নেতার কাছে কিন্তু আশা করা যায় না। কিন্তু ক্ষমতায় থেকে যখন যাবেন তখন অন্য দল করবেন, যে দল ক্ষমতায় আসবেন। আপনি কাকে বলছেন অন্য দল? আপনাকে বলছি, প্লিজ করব না। আপনার অভদ্রতার জন্য বলছি। কলকাতা পুলিশে ভদ্রতা শিখুন। রশিদ খানের বিস্ফোরণ হলো, কি করছিলেন? কজনকে ফাঁসি দিয়েছে? এটা তৃণমূল কংগ্রেস চরম ঘৃণিত একটা কাজ করেছে এবং সেই কাজের প্রেক্ষিতে যখন কোনো ব্যক্তি সরকারকে প্রশ্ন করছে, সেটা শুনে কুণাল ঘোষ সেই প্রশ্নের উত্তর না দিয়ে পাল্টা তাকে প্রশ্ন ছুড়ে দিচ্ছেন যে আপনি কি করেছিলেন, আপনি যখন অফিসার ছিলেন আপনি কজনকে সাজা দিতে পেরেছিলেন। রশিদ খানের যে ঘটনা যেদিন ঘটেছিল, কত তারিখ ছিল আপনার মনে আছে? না, মনে নেই। আচ্ছা, সেই দিন আমি কোথায় পোস্টিং ছিল আপনার মনে আছে? ব্যক্তি নয়। আরে উত্তর দেন না। পুলিশ, আপনি ব্যক্তি নন। আরে উত্তর দেন না, আমি যা প্রশ্ন করছি। হঠাৎ করে কুণাল ঘোষ যখন বেকায়দায় পড়ে যাচ্ছে তখন উনি বলছেন যে আমি ব্যক্তি আপনাকে বলিনি, আমি সমগ্র পুলিশকে বলেছি। রাজনীতিতে সৎ চরিত্রবান মানুষের সংখ্যা যেমন খুবই বিরল, সেরকম রাজনীতিতে কুণাল ঘোষের মতন ব্যক্তিও কিন্তু বিরল। তো কোথায় পোস্টিং ছিলাম বলুন? আমার দরকার নেই, আপনি কোথায় ছিলেন আমার জানার দরকার নেই। আরে না জেনে সেই ঘটনার সময় উনি কোথায় পোস্টিং ছিলেন সেসব তথ্য না নিয়ে এসেই উনি হঠাৎ করে একটা প্রশ্ন ছুড়ে দিচ্ছেন এবং পাল্টা যখন উনি জানতে চাইছেন যে সেটা আমি কোথায় পোস্টিং ছিলাম বলুন, তখন উনি বলছেন আমার জানার দরকার নেই। কোনো কিছু না জেনে, কোনো কিছু না বুঝে এইরকম ধরনের প্রশ্ন কিন্তু আপনি কোনো ব্যক্তিকে করতে পারেন না। একদম অভদ্র, অসৌজন্যে ভরা। ক্ষমতায় থেকে যান, পিঠে কিরকম পড়বে দেখবেন। আর কাকে বলছেন? আপনাকে বলছি। প্লিজ 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 এবার কুণাল ঘোষকে উদ্দেশ্য করে ছোড়া হলো ডিম। সেদিনে ওই এবিপি আনন্দে নজরুল ইসলাম মহাশয়ের বলা কথা আজ অক্ষরে অক্ষরে সত্যি হয়ে গেছে। ক্ষমতা থেকে চলে গেছে তৃণমূল কংগ্রেস এবং কুণাল ঘোষের ওপর কীভাবে পড়ছে, কীভাবে ডিম ছুঁড়ে এসে পড়ছে, সেটা আমরা সকলেই দেখতে পাচ্ছি। কথায় আছে না, পাপ কখনো পাপকেও ছাড়ে না। এক্ষেত্রে পাপ তৃণমূল কংগ্রেসের পাপকেও ছাড়েনি আর কুণাল ঘোষকেও ছাড়েনি। আর ক্ষমতার দম্ভ চূড়ান্ত পর্যায়ে উঠলে পতনটা বোধহয় এরকমই হয়।